হ্যালো বন্ধুরা, তো কেমন আছে তোমরা সবাই? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার ভাইয়ের পৈতের উপনয়নের একটা রিসেপশন নাইট। তো এটা ছিল ফুল ডেকোরেশনের একটা ভিডিও, আর খাওয়া দাওয়া তার সঙ্গে ফ্যামিলির সঙ্গে মজা সব কিছু এর মধ্যে শেয়ার করেছি। তো এটা ছিল উপনয়নের রিসেপশনের গেট। এবার আস্তে আস্তে আমি তোমাদের ভেতরটা সবটাই দেখাবো, তোমরা প্লিজ পুরো ভিডিওটা ফুল দেখো। ভেতরটা খুব সুন্দর ডেকোরেশন করেছিল। এটা ছিল লাস্ট নাইটের একটা ভিডিও। পৈতের দিন থেকে আমাদের 4-5 দিন ধরে টানা নেমন্তন্ন চলছে। এটা বাড়িরই ভিডিও। মা কাকিমা এখানে দেখতে পাচ্ছে সবাই বসে রয়েছে, আর ফুল ডেকোরেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। যেখানে ভাই বসেছিল রিসেপশনের দিন, তারপর খাওয়া দাওয়ার জায়গাটা পুরোটাই তোমরা দেখানোর চেষ্টা করছি। পুরোটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এখানে ফটো সেশন চলছিল। তো পাশেই দেখতে পাচ্ছি এখানে মকটেল কাউন্টার ছিল। তো মকটেল কাউন্টার থেকে প্রথমেই মকটেল খাইনি, প্রথমে পুরোটা ঘুরে দেখাই, তারপরে এখানে মকটেলের দিকে আসবো। তো এখানে সবাই বসে রয়েছে বাড়ির সবাই মিলে। তো এখন বাজে প্রায় রাত 9টার দিকে। তাও দেখতে পাচ্ছ কতটা ভিড়। তো এখানে মকটেল কাউন্টারের সামনেই বেশি ভিড় ছিল, কারণ সবাই গরমের মধ্যে মকটেলটাই বেশি খাচ্ছিলো। কিন্তু আমার না মকটেল থেকে লস্যিটাই বেশি ভালো লাগে, কিন্তু এখন লস্যির কাউন্টারটা সব জায়গায় উঠে গেছে। আর এটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে ফটো সেশন হচ্ছিলো, আর ফটো তোলা জায়গা করেছিল, সেলফি জোন করেছিল। আর পাশেই ছিল আইসক্রিম পার্লার, তারপর ছিল কফি আর ভেজ পকোড়া, বিভিন্ন রকম কাউন্টার ছিল। আর যেহেতু এখন রাত 9টা 9:30 প্রায় বাজে, তো সবাই অলমোস্ট প্রথম দুটো ব্যাচ খাওয়া হয়ে গেছে, এটা 3 নম্বর ব্যাচ চলছে। তো আমি ভাবছিলাম ফালতু ঘুরে ঘুরে না দেখে তো একটু একটা মকটেল খেয়ে নিই। তো মকটেল খাওয়ার পর আমি এখানে একটু দেখছিলাম, সেলফি তুলছিলাম। তো ওখানে সবাই ছিল। তো সেলফি তুলতে ভাবছিলাম যে এখন খেতে বসবো কি না। তা মা কাকিমা বলে চল খেতে বসে পড়ি, কারণ এটা 4 নম্বর ব্যাচ ছিল, পরে আর একটা ব্যাচ ছিল। যেহেতু এখন এই ব্যাচে আমরা বাড়ির সবাই বসেছিলাম, আমি, মা, কাকিমা, জেঠিমা, বৌদিরা, কাকা কাকিমা সবাই। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে পাতা দিয়ে দিল, আর একটা করে মেনু কার্ডটা বেশ ইন্টারেস্টিং ছিল। এটা ছিল একটা হাত পাখা দিয়েছিল। তা হাত পাখাটা এখন গরমকালে সব বাড়িতে খুব দরকার। তো মেনু কার্ডটা তোমরা দেখে নাও, মেনু কার্ডটা খুব সুন্দর হয়েছিল আমার বেশ। আর মেনু কার্ডের তোমার আইটেমগুলো তোমরা দেখে নাও। প্রথমেই দিয়েছিল একটা করে ফিশ কবিরাজি, আর ফিশ কবিরাজিটা দেখতে সত্যি খুব ভালো, পুরোটা মানে ভেটকি মাছের মানে পুরোটা ছিল। তো এখানে তার সঙ্গে ছিল কাসুন্দি। তো তারপরে দিয়ে দিয়েছিলো স্যালাড। তো ভেটকি মাছের ফিশ ফ্রাইটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো, সত্যি দারুণ। আমি একটু বানিয়ে বলছি না, পুরোটা খুব সুন্দর করেছিল। আর তার সঙ্গে যে স্যালাডের মধ্যে আমার শসাটাই বেশি ভালো লাগে, শসা আর পেঁয়াজটা। গাজর টমেটোটা আমি অতটা খাই না, তো আমি ওগুলো নিয়েও আমি বলছিলাম যে শসা আর টমেটো দেখে আমাকে বেশি দেবে, আর পেঁয়াজ দেখে। তো আমি এখানে আরেকখানা ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছিলাম। তো সত্যি রান্নাবান্না তো দুর্দান্ত ছিল। তারপরেই চলে এসেছিলো এখানে সাদা ভাত। তো সাদা ভাত এখানে প্রথমে পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে ভাই ঘোরাঘুরি করছে রিসেপশন লুকটা নিয়ে। তো আমাদের এই ব্রাহ্মণদের মধ্যে না পৈতেটা খুব বিয়ের মতোই জাঁকজমক করে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ ভাত, ভেজ ডাল আর আলু ঝুরি ভাজা চলে এসছে। আলু ঝুরি ভাজাটা তোমাদের কার কার ফেভারিট তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো আলু চিপসের থেকে আলু ঝুরি ভাজাটাই বেশি ভালো লাগে। তারপরে চলে এসেছিলো এখানে ধোকার ডালনা, এটা অপশনাল ছিল, ধোকার ডালনা আর এঁচোড় চিংড়িটা। তো আমি প্রথমে এঁচোড় চিংড়িটা নিই, প্রথমে ধোকার ডালনাটা নিয়েছিলাম, তারপরে এঁচোড় চিংড়ি দিয়ে খেলাম। তারপরে চলে এসেছিলো শো স্টপার আমাদের আজকে ভেটকি মাছের পাতুরি। তো পাতুরি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে ভেটকি মাছের পাতুরি দিয়ে তারপর একটু সাদা ভাত নিয়েছিলাম। আর মা একদমই ভেটকি মাছের পাতুরি পছন্দ করেন না, তো মায়ের ভেটকি মাছের পাতুরিটা আমাকেই দিয়ে দিয়েছিল। এই দেখো দিয়ে দিল আমাকে মায়ের ভেটকি মাছের পাতুরিটা। মায়ের নাকি ভেটকি মাছের পাতুরিটা খুব ভালো লাগে, মায়ের নাকি একটা স্মোকি গন্ধ আসে, কিন্তু পাতুরিতে তো স্মোকি গন্ধটাই বেশি ভালো লাগে। তো একটু টেস্ট করে দেখি, দারুণ ছিল। আমার তো এখন এডিট করতে গিয়েও জিভে জল চলে আসছে, মনে আছে আবার যদি এখন 3-4টে ভেটকি মাছের পাতুরি পেতাম আবার খেতাম। তো একটু ভেটকি মাছের পাতুরি দিয়ে রাইস দিয়ে মাখিয়ে একটু খেলাম। আর রাইসটাও খুব সুন্দর, দেরাদুন চালের রাইস ছিল, তো মানে জাস্ট জমে গেছিলো পুরো রান্নাবান্নাটা। তো এখানে তারপরেই দিয়েছিল এখানে একটা করে বাটি মানে প্লেট মতো দিচ্ছিলো, এর মধ্যে ভাপা সন্দেশ দিয়েছিল, মানে সুগার ফ্রি যে ভাপা সন্দেশটা হয় সেটা। তো আমি এখানে আরেকটু রাইস নিয়ে নিলাম। তারপর দিয়েছিলো কাতলা মাছের কালিয়া। আর এই সত্যি কথা বলতে ক্যাটারিংয়ের প্রত্যেকটা রান্না বান্না সত্যি খুবই সুন্দর ছিল। মানে যারা এসেছিলো সবাই বলছিল না রান্নাবান্না সত্যি খুব সুন্দর ছিল, অল ওভার ডেকোরেশন, রান্নাবান্না সবকটা খুব সুন্দর ছিল। তো আমি এখানে আরেকখানা কাতলা মাছের কালিয়া নিয়েছিলাম। তো কাতলা মাছের কালিয়াটা নেওয়ার পর তো এখানে খাওয়া দাওয়া চলছে। তারপরে আবার ভেটকি মাছের পাতুরি আমি বলেছিলাম আমাকে আরেকটা দিয়ে যাও, তো আরেকটা দিয়ে গেলে। এবার আমি ভাবছিলাম যে ভেটকি মাছের পাতুরিটা তো নিলাম, কিন্তু আমি কাতলা মাছটা খাবো না ভেটকি মাছটা খাবো, আমি না কনফিউজ ছিলাম। কারণ কাতলা মাছটাও খেতে ইচ্ছা করছিল আর ভেটকি মাছটাও খেতে ইচ্ছা করছিল, কারণ রান্নাবান্না দুটো এত সুন্দর হয়েছিল। এবার আমি কনফিউজ ছিলাম এটা খাবো না এটা খাবো। তো এই নিয়ে মা কাকিমা সব হাসাহাসি করছে, নিলি কেন তাহলে খাবি না যখন। তো
তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখানে চলে এলো চাটনিটা বেশ সুন্দর ডেকোরেশন করে ছোটো ছোটো বাউলে করে দিচ্ছিলো। তারপর চাটনি তো পাঁপড় ছাড়া একদম বৃথা। তো চাটনি, পাঁপড়, চাটনিটা আমের চাটনি ছিল, আর এই সময় তো আমের চাটনিটাই সব জায়গায় প্রেফার করে। তো চাটনি পাঁপড় খাওয়ার পর মানে চাটনি পাঁপড়টা খুব সত্যিই মানে এটাও বলার কথা না, এটাও ভালোই হয়েছিল। তো চাটনি পাঁপড় খাওয়ার পর এখানে চলেছিল ভাপা সন্দেশ, মানে যে সুগার ফ্রি সন্দেশ। আর মায়ের যেহেতু সুগার আছে তো মা রসগোল্লাটা অ্যাভয়েড করে এটাই খেয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা করে ভাপা সন্দেশ আর রসগোল্লা, এখানে হাত ধোয়ার বাটিও দিয়ে দিয়েছিল। তো এখানে তো চলো এবার আস্তে আস্তে খাওয়া যাক। তারপর চলে এসছে আমাদের বাঙালিদের মোস্ট ফেভারিট মিষ্টি রসগোল্লা। মানে যতই মিষ্টি হোক না কেন, রসগোল্লা ছাড়া তো বাঙালি অনুষ্ঠান একদমই বৃথা, তাই না? তো এখানে আগে একটু সুগার ফ্রি সন্দেশটা ট্রাই করে দেখি, বেশ কালাকাতের মতো ছিল, খুব সফট ছিল ব্যাপারটা। তো দেখতেই পাচ্ছ আমার তো রীতিমতো জিভে জল চলেই আসছে। অনেক দিন পর একটা লং ভিডিও এরকম আপলোড করলাম। এখন তো শর্টই ছাড়ি বেশিরভাগ, এখন শর্টেরই যুগ চলছে, কিন্তু একটা লং ভিডিও তো ভাবলাম একটু পৈতেটাকে পুরো মানে দেখাই তোমাদের সাথে কী কী হয়েছে। তো এখানে রসগোল্লার মধ্যে বেশ একটা সুন্দর পুর দেওয়া ছিল, তো আমি আর একখানা ভাপা সন্দেশ সেখানে নিয়ে নিলাম। তো চলো নিয়ে এবার লাস্টে হজমোলাটা নিয়ে আমি আবার চলে গেলাম এবার মকটেল কাউন্টারের দিকে। এর আগে একটা মকটেল খেয়েছি, তো খাওয়া দাওয়ার পর একটু মকটেল না খেলেই নয়। এখানে মাও দাঁড়িয়ে পড়েছে, আর এখানে সবাই মিলে মানে খাওয়া দাওয়ার পর মকটেল কাউন্টারতেই ভিড় বেশি ছিল। তো এখানে আমি একটা নিম্বু সিকাঞ্জি নিয়ে নিয়েছিলাম। তো এটা খেতে ভালো ছিল, মানে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা মকটেলই যে কটা ফ্লেভার ছিল সবকটাই বেশ সুন্দর ছিল। তো মকটেলটা খেতে খেতে আমি ভাবলাম যাই এটা আইসক্রিমের দিকে, যে কারণ আইসক্রিম সবারই 2-3টে করে খাওয়া অলরেডি হয়ে গেছে। তো আমি এখনও একটাও খাইনি। আমি ভেবেই রেখেছিলাম আইসক্রিমটা সবাই লাস্টে খাওয়া দাওয়ার পরেই খাবো, কারণ আগে খেয়ে নিলে মানে ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না। খাওয়া দাওয়ার পরেই মকটেল আর আইসক্রিমটা খেতে ভালো লাগছে। তো এখানে চকলেট সিরাপ ছিটিয়ে আমি ওপরে যে ইয়েগুলো ছিটিয়ে দিচ্ছিলো সেগুলো আমি নিয়ে নিই। তো এখানে আইসক্রিমটা নিয়ে আমি জায়গা খুঁজছিলাম কোথায় বসে একটু শান্তি করে খাওয়া যাবে। তো যাই হোক আমি একটা জায়গা পেয়েও গেছি। তো এখানে বসে বসে আরাম করে আমি আইসক্রিম খাচ্ছিলাম আর চারিদিকে দেখছিলাম কে কী করছে, কে কী বলছে। তো সবার সঙ্গে গল্প শুনতে শুনতে বা আইসক্রিমটা খাওয়া আমার হয়ে গেছে। তো মানে রীতিমতো এখন প্রায় যেহেতু 11:30 12:15 বাজে, মোটামুটি অনুষ্ঠান বাড়ি ফাঁকা। তো এখন বাড়ির দিকে যাই, মা কাকিমারা তো বসে গল্প করছে, তাই বললাম যে বাড়িকে আমি একটু ফ্রেশ হইনি, তারপর মা কাকিমার আস্তে আস্তে আসুক। তো চলো এখন বাড়ির দিকে যাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পর একটা লং ভিডিও আপলোড করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে, দেখা হচ্ছে। খুব ভালো থেকো, টাটা।